সকালটা শুরু করেছিলাম লিকার আর বিস্কিট দিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে তো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো স্নান টান করে নিলাম, কাজ টাজ করে চাটা খাওয়ার পর। তো তারপরে পুজোটা দিয়ে দিয়েছি। তো এখানে ব্রেকফাস্টে আজকে ব্রেড খাওয়ার ছিল, তো ব্রেডটা সেঁকে নিলাম। তো এখানে ছেলেকে বলছিলাম, ও চাটুতে সেঁকতে বলছিল, আমি বললাম না যে চাটুতে সেঁকবো না, তো এইভাবেই সেঁকে খাবো। তো চাটুতে সেঁকলে না আরেকটু সময় লাগে, আর অতগুলো পাউরুটি বিরক্ত লাগে সেঁকতে। তো তারপরে সেঁকে নিয়ে এখানে মাখাছিলাম বাটার। তো আমি খেলাম এমনি শুধু বাটার দিয়ে, আমার শুধুই ভালো লাগে, আমি চিনি দিয়ে খেতে আমার ভালো লাগে না। যদিও অনেকে চিনি দিয়েই বাটারের সাথে খায়, যেমন আমার ছেলে এখন ওটা খাওয়া শিখেছে, আর ওর বাবা তো খায়, ওর বাবা তো সবেতেই মানে পারলে চিনি খাবে, এরকম একটা ব্যাপার। তো চিনি দিয়ে ওরা দুজনে খেলো, আমি এমনি খেলাম। তো ব্রেড বাটার দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম, নিয়ে তারপরে এখানে রান্নার জন্য সয়াবিন ভেজাচ্ছিলাম। তো তারপরে দেখো কি রান্নাটা করলাম, আদৌ সয়াবিনটা রান্না করেছিলাম কি। তো সয়াবিনটা এখানে গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে দিলাম, দিয়ে তারপরে তো এখানে লাড্ডু শনিবার ছিল বলে ও স্কুল টুল ছিল না, তো ড্রয়িংটা তো সারা সপ্তাহ করার সময় পায় না। তো ও ওখানে ব্রেকফাস্ট করে নিয়ে ড্রয়িংয়ের হোমওয়ার্কটা করতে বসেছে। তো ড্রয়িংয়ের হোমওয়ার্ক করতে করতে তো তারপর তো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। ওর বাবার একটা বেরানোর মানে কাজ ছিল, বেরার ছিল। তো ছেলেও বললো যাবো, তো বাবা বললো চল তাহলে দুজনে রেনকোট পরে ঘুরেই আসি, আমাকে তো নিয়ে গেল না সাথে, আর কি করব। তো ওরা দুজনে বৃষ্টিতে ভিজতে চলে গেল, আমায় বলেছে অন্য আরেকদিন বৃষ্টিতে তোকে ভেজাবো। আমি বললাম ঠিক আছে, ডিউ রইলো। আমি ওদেরকে টাটা করে দিলাম, তো ওরা চলে গেল। আমি তারপরে আবার চলে এলাম ঘরে, এসে এবার রান্নার জন্য জোগাড় শুরু করে দিয়েছি। প্রথমে তো বললাম তোমাদের সয়াবিন ভেজিয়েছি, তো সয়াবিন তো আর হলো না, মেনু চেঞ্জ হয়ে গেল। বললো সব কিছু সিদ্ধ, মানে কচুটা ছিল, কচুটা কদিন ধরে আনা হচ্ছে মানে হয়েছে, রান্না হচ্ছে না। তো পেঁপে সিদ্ধ, কচু সিদ্ধ, আলু সিদ্ধ, মানে সব কিছু দিয়ে সিদ্ধ ভাত, আর ঘরে পাতা টক দই তো আছেই। তো আর এমনিতেও ছুটির দিন থাকলে না রান্না করতে যেন মানে গা লাগে না, এত তাড়াহুড়ো করে মানে সারা সপ্তাহটা চলা হয়। তো ছুটির দিনে মনে হয় আজকে একটু ল্যাদ খাই, এরকম একটা ব্যাপার থাকে। তো কোথাও বেরানোরও থাকে না। এখানে ভাত আর আলু আর পেঁপেটা সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তো আর এক সাইডে কুকারে কচু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওগুলো সব সিদ্ধ হয়ে গেল, ভাত টাত হয়ে গেছে। এখানে খাওয়ার জন্য সব কিছু রেডি করছি, দইটা বাটিতে ঢেলে নিচ্ছিলাম বরের জন্য। ও যেহেতু দই দিয়ে ভাত খাবে বললো, আমার দই দিয়ে ভাত খেতে অতটা ভালো লাগে না, আর ছেলে তো খাইই না। তো এখানে সব কিছু মেখে নিলাম, কচু, পেঁপে, আলু সব কিছু, কাঁচা লঙ্কা চটকে। কচু ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। কে কে ভালোবাসো আমায় কিন্তু জানাবে। কচু ভাতে আমি ছোটোবেলা থেকে মানে কোনো সবজি খেতাম না, কিন্তু কচুটা আমি ভীষণ ভালোবাসতাম। তো কচু খাওয়ার পর এবার কিন্তু হচ্ছে পেঁপে সিদ্ধটা খাওয়ার পালা। মানে এত জঘন্য একটা খাবার না, কি বলবো। পেঁপে লোক কীভাবে খায় আমি তো ওটাই বুঝে পাই না, কিন্তু তাও শরীরের কথা ভেবে জোর করে একটু খাওয়ার চেষ্টা করেছিলাম। মানে আমার গা তো গুলিয়ে উঠছিল, মানে প্রত্যেকবার পেঁপে সিদ্ধ খেতে গেলে আমার এরকম অবস্থা হয়। মানে কি বলবো, আমার একদম ভালো লাগে না পেঁপে সিদ্ধ খেতে। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া হয়ে গেল। এখানে লাড্ডুকে টক দইটা তো খাওয়াতে হবে কোনোভাবে, তো ওকে লস্যি করে দিই, একটু চিনি দিয়ে, বিট লবণ আর একটু চাট মশলা দিয়ে। আর ওখানে একটু বাটিতে দই নিয়েছি আমি খাবো বলে, তো ওটাতেও একটু বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি দইটা খেয়ে নিলাম, নিয়ে তারপরে লাড্ডুকে লস্যিটা বানিয়ে দিলাম। একটু মানে ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এক গ্লাস জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু চাট মশলা দিয়ে দিলাম, খেতেও ভালো লাগবে ওর। তো তারপরে ওকে দিয়ে দিলাম, আর একটু বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল। ও তো বললো খেতে ভালোই লেগেছে, যদিও একটু কষ্ট করেই খেয়েছে। প্রথমটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ক্যামেরা অন ছিল বলে হয়তো কিছু বলেনি সেরকম, কিন্তু অতটাও ভালোবেসে খায় না। কিন্তু টক দইটাও তো শরীরের প্রয়োজন, সেটাও তো ওকে দিতে হবে না। তো তার জন্য ও খেয়ে ওই যে ওটা ইচ্ছা করে করলো, কিন্তু ভালোবেসে করেনি। তো খেয়ে দিয়ে দুজনে একটা ভালো করে ঘুম দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে বিকেলবেলা পেয়ারা কেটে বসেছি বিট লবণ মাখিয়ে। তো পেয়ারা খেয়ে নিলাম, নিয়ে এখানে ও কাগজ দিয়ে, তো মানে যা কিছু কাগজ দিয়ে ও বানাতে থাকে, ভালোই বানায়, খারাপ বানায় না। ফোনে হয়তো একবার দেখে নিল, নিয়ে তারপরে বানায়। তো বানিয়ে এটা ওখানে খেলছে, তারপরে ওটাকে নিয়ে তো আমি দেখছি, আমি বললাম কই দেখা, একটু দেখি, দেখা ভালো বলে তারপরে দেখলাম। দেখো এটা আমি বানিয়েছি। তারপর তো চলে এলাম সোজা সন্ধেবেলা, সন্ধে টন্ধে জ্বালানো হয়ে গেছে। তারপরে এখানে লাড্ডুকে সন্ধেবেলা খাওয়ার জন্য দুধ দিচ্ছিলাম, আর ও এক প্যাকেট অরিও বিস্কুট কিনে নিয়ে আসলো দোকান থেকে। এই শনি রবিবার হলে ওই বিস্কুটটা খাওয়ার জন্য বায়না করে। তো এখানে ওকে দুধ গরম করে দিয়ে দিলাম, আর বিস্কিট দিয়েছিলাম। প্রোটিন পাউডারটা বললো আজকে আর খাবো না, রোজ তো খাই, তো আজকে আর প্রোটিন পাউডারটা ওই জন্য দিইনি। তো এখানে বিস্কুটটা ছিঁড়ে দিলাম, ও খেয়ে নিল। আমার জন্য একটা অরেঞ্জ বিস্কুট, মানে অরেঞ্জ ক্রিম দেওয়া বিস্কিট আছে, ওটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো
ওটাও আনিয়েছিলাম, তো আমি ওটা খেয়ে নিলাম আর ও ওখানে দুধ বিস্কুট খেয়ে নিল। নিয়ে তারপরে ও পড়তে বসে গেছিলো, আমি রান্নার জন্য জোগাড় শুরু করলাম। তো সয়াবিনটা তো দেখেই ছিল ওবেলা ভিজিয়েছিলাম, ভাবছো তো সয়াবিনটা কী হলো। তো সয়াবিনটা ভাবলাম তাহলে ওবেলা করে নেবো, তো তার জন্য এবেলা রান্না করে নিচ্ছি। সয়াবিন আলু কেটে নিলাম, নিয়ে আর আদা দিয়েছিলাম অল্প ব্যাস। আর যা মশলা থাকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম আর আদাটা একটু দিয়েছিলাম ব্যাস। দিয়ে ওটা তরকারিটা বসিয়ে দিয়ে এসে এদিকে আটাটা মেখে নিলাম। নিয়ে তারপর তো তরকারিটা হয়ে গেছে, দিয়ে ওটা অল্প লাস্টে একটু চিনি দিলাম। নামানোর সময় একটু মিষ্টি মিষ্টি না হলে রুটি মানে রাত্রে রুটি পরোটার সাথে ঠিক তরকারিটা ভালো লাগে না। তো তারপরে তরকারি নামিয়ে আটাটা দেখলে মাখলাম। তো এখানে পরোটা বানিয়ে নিলাম, আমার নিজের খেতে ইচ্ছা করেছিল, ওটা ওদের জন্য না, আমার ইচ্ছা হলো একটু পরোটা বানাই। তো আটা দিয়েই আমরা খাই পরোটা লুচিটা। তো এখানে লাড্ডু পড়ছিল, পরোটা বানানো হয়ে গেল। এখানে ডিনারের জন্য রেডি করে দিয়েছি। বর নিয়ে এসেছিলো বোঁদে আর আমার জন্য একটা পান্তুয়া। আমার বোঁদে খেতে রোজ ভালো লাগে না, ছেলে আর বাবা ওরা রোজ বোঁদে খেতেই মানে ওদের সবসময় রুটির সাথে বোঁদেটাই কীভাবে ভালো লাগে আমি জানি না। আমি বলেছিলাম আমার জন্য একটা পান্তুয়া রাখবে। তো এইভাবেই শেষ করলাম দিনটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই।